আবিদ সাহেব এখন নাকি লেগে যায় না আমি আইটি আছি মসজিদের এখন ওই বেতন দিব 27 তারিখ 27 রমজান আই পড়ছে এখন ওই বেতন দিতে হইবে না ওই এগো ওই ছোট ছোট গুরু গাড়ায় নামাজ পড়াইছে চিনেন আর তুই হানে করে টাকা সরাই কি বাজার করছ না ফুলকপি কিনছ ফুলকপি কিনছে কলসুদ্দি ফুলকপি কিনছে তাড়াতাড়ি আয় রাহেন আমি আইটি আছি ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আমি বুঝি না এই কি 27 রমজান আইয়ে পড়ছে না আমনে উড়ালি দেন একসেপ্ট নাউরালি দেবে নাকি যে হাফেজ লাদা লাদা গুরু গাড়ায় যে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ সুরা পারো কিনা ওই ছোটটা সেক্রেটারি এখন ওই হেগো টাকা সাথে তৈবে না টাকা পয়সা লই উড়ি গেছি উড়ি গেছে তা টাকার হিসাবই তো আমি কিছু পাইতেছি তার হিসাব পাই না টাকা যাওয়ার সে ডেলি তারাবির সময় আমনে হ্যান্ডেও দেখছি না কম ওই যে অত গভীরে যাওয়ার দরকার নেই এখন অত কথা বাদ দে আমার কথা হইছে এখন ওই অগজে ওই 75 কত হয় এই টাকা দিয়ে দিতে হইবে 75,000 কই দিয়া ওই দুই হাফেজেরে দিবি আর থাই তো আমাকে মাসিক হুজুরটা মাসিক হুজুর রে হ্যাঁ কমতে হ্যাঁ এত মাসিক হুজুরটা নেন কারে প্রত্যেক মাসে টাকা দেওয়া হয় না এ মগো মাসিক নিজে লোকজন এই সুযোগ সুবিধা হে বুঝবে আনে আরে কমাই দেন আমি চিন্তা করছি যে ও তো ওই বছরে 3,500 টাকা সবাই মিললে উড়েই দিই তো উনিও অত ডাড়াই ওর মাদ্রাসা একটা চাকরি করে না আবার ওনার ঠেক অসুখ আমরা দেখি না দেয় না 200 টাকা উঠেই দিই না আমি বুঝি না কিছু এগো আসলে আমার গলায়ও সমস্যা হয়ে গেছে 1 লাখ ডাড়াই করতে করতে মাসিক হুজুরে বাদ দে আরে ওই 500 টাকা দিয়ে দিও ওই তরমুজ টরমুজ কিনা গুড়ো রোলই খাইবে না আর টাকা দেওয়া লাগবে না কিছু কিনে আর কেটে দিয়ে দিবেন টাকা দেওয়া লাগবে না তে কিছু কিনে যেটা ভালো মনে হয় আবার গভীরে যাসনি এখন ওই তাইলে টাকা আছে কত তোর দ্বারে টাকা আছে কত ও জায়গায় মনে হয় 80-90 এর মতো জমছে আর কি তা জমলে ওই 75 দিয়ে যাও হয় দুজনের 75 দিস হ্যাঁ দিয়া হেরবার হেড মিনিমাইজ করে তুই ওটা ম্যানেজ করিস আমি কমু আনে যে ওটা ওই সেক্রেটারি হিসাব বুঝছে মসজিদের মানুষের দ্বার তো হিসাব একটা দিতে হইবে তো ওটা তোর কথা কই দিমু অনেক আর আপনি যা খাইছেন হ্যাঁ আরে বেটা এটা খাওয়া কি এটা খরচ করছি ওটা আবার আরেক ফান্ড দিয়ে আইনে দিয়ে দিবি না খরচ করে আর ওটা যা বাদ দে এই কর ওই দুজন মিলেমিশেই তো থাকতে হইবে না কাজ লাগিয়ে দিবি আপনি ওয়ালি মোরাল দিয়েন না না ঠিক আছে জেনে রাখুন ইমাম সাহেবেরও সংসার টাকা দিয়ে চলে, শুধু দোয়া দিয়ে নয়। আমরা যেভাবে সুন্দর মসজিদ বানানোর চিন্তা করি, সেভাবে কি ইমামের ন্যায্য পারিশ্রমিকের কথা ভাবি?